নমস্কার বন্ধুরা। সমস্যায় পড়েছেন পশ্চিমবঙ্গের আলু চাষিরা। বর্ধমানে আলু কেনার জন্য পাইকারি দেখা মিলছে না। আলুর ফলন ভালো, কিন্তু সঠিক আলুর দাম না মেলায় বিপদে পড়েছেন বর্ধমানের আলু চাষিরা। এত টাকা খরচ করে মাথার ঘাম পায়ে ফেলে আলু চাষ করার পর যখন লাভই থাকছে না, তখন এইসব দেখে হতাশ চাষি তথা ব্যবসায়ীরা। বর্ধমানের প্রত্যেকটি জায়গায় পোখরাজ এবং জ্যোতি আলুর ফলন গত বছরের তুলনায় এবছর ভালোই হয়েছে। তবে অভিযোগ, ন্যায্য দাম পাচ্ছেন না আলু চাষিরা। চাষিদের দাবি, মাঠ থেকে আলু তোলার পর কোনো পাইকারির খোঁজ পাওয়া যাচ্ছে না। এক দুজন আলু কিনলেও কম দামে কিন্তু আলু বিক্রি করতে হচ্ছে সকলকেই। চাষিরা জানাচ্ছেন, 1 থেকে 2 সপ্তাহ আগেও 50 কেজি হিসেবে এক বস্তা আলু বিক্রি হয়েছে 600 টাকা দরে, আর এখন তা কমে গিয়ে দাঁড়িয়েছে 350 টাকা প্রতি বস্তায়। বেশিরভাগ আলু চাষিরা ব্যাংকে থেকে লোন তুলে আলু চাষ করেছেন, আর এখন আলু তুলে লাভ না পাওয়ার পর কিন্তু কিভাবে তারা নিজেদের ঋণ শোধ করবেন, এটা ভেবেই পাচ্ছেন না চাষিরা। এবছর আলুর উৎপাদন খরচ আগের বছরের তুলনায় বেশি হয়েছে। মহাজনেরা আলু কিনলেও তার দাম বেশি দিচ্ছেন না। চাষিরা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছেন যেন তাদের কথা ভাবা হয় এবং আলুর সঠিক দাম যেন তাদেরকে দেওয়া হয়। অনেকেই বলছেন, যখন আলুর দাম বাড়ে তখন কিন্তু বাজারে ট্রান্সপোর্ট আলুর দাম কমানোর জন্য উঠে পড়ে লেগে যায়। আর এখন আলুর দাম নেই, লস খাচ্ছেন চাষিরা। এখন কোথায় সরকারি আধিকারিকরা? তারা কেন চাষিদের কথা ভাবছেন না? চাষিরা যে ভালো নেই, তারা কেন খুঁটিয়ে দেখছেন না? সকলেই চাইছেন রাজ্য সরকার যাতে চাষিদের বেঁচে থাকার রাস্তাটা করে দিক। একটি ন্যায্য দামে সরকার আলু কিনে নিক, নয়তো আলুর দাম সঠিক করে দিক। 2025 সালে আলুর ফলন কিন্তু সব জায়গাতেই যথেষ্টই ভালো হয়েছে। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি অঞ্চলেই আলু কিন্তু বর্তমানে জোর কদমে উঠতে শুরু করেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলুর বাজার দর সম্পর্কিত আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন।